আরে তাড়াতাড়ি আয়, তোর ভাই একটা বছর পর বিদেশ থেকে আসতেছে না, তোর এসে খবরই নেই। একদম দরজা আটকাচ্ছিস, একদম স্যান্ডেল ঠিক করতেছিস। হ্যাঁ চলেন তাড়াতাড়ি চলেন, ভাইয়া ফোন দিছিল আমারে। হ্যাঁ চল। বাহ, 8 বছর পর বিদেশ থেকে আসলাম, এলাকার অবস্থা এত উন্নতি হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। বাহ, তাড়াতাড়ি আগা, চলো চলো ভাই আবার চলে আসবে। আরে তোমরা আরে ভালো আছো? রাস্তায় আসতে হবে তোমাদের। আরে শোনো না, তোমার জন্যই তো ভাবলাম মোর আরে পর্যন্ত ছোট, আগায় যা। কেমন আছিস ছোট? ভালো আছিস? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, রাস্তার মধ্যে আর দেরি না করি, চলো বাসে যাই। আচ্ছা চলো। আরে তোর পেট উঁচা লাগতেছে, ঘটনা কি? আরে আমি তো 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এটা কি বলো তুমি? ঠিকই বলছি। 8 মাসের প্রেগনেন্ট মানে আমি 8 বছর যাবত আমি বিদেশ আছি, আর তুমি বলছো 8 মাসের প্রেগনেন্ট? এই বাচ্চা কার? এই পাপের ফসল কার সেটা বলো আগে। তুমি এইভাবে কেন বলছো? তুমি আমার বিশ্বাস করো তুমি না? চুপ থাকো। এই পাপের ফসল কার সেটা বলো। নিশ্চয়ই আমি বাইরে আছি 8 বছর, তুমি রিল্যাক্সে যার সাথে মন চায় তার সাথে তুমি চি 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 চি। আচ্ছা তুমি কি আমি শান্ত এটা হও? চিন্তা ভাবনাও করতে পারি না, কিসের শান্ত হব আমি? আচ্ছা আমাকে শান্ত করার চিন্তা ভাবনা করো না। আমি যা বুঝতে পেরেছি এই 8 বছরে তুমি কি কি করেছো সেটা আমার বোঝা শেষ, আমাকে আর বুঝাইতে হবে না। আর এই ছোট, নিশ্চয়ই তোর এটা কাজ, তুই এই কাজটা করছিস, আর এই ফল যে দিছে না তার সাথে তুমি থাকো, তার সাথে সংসার করো, এই ফল আমি বহন করতে পারবো না। ভালো থাকো। আরে তো ভাই এবার কি বলে গেল? দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি। ভাবি কাঁদেন না ভাবি। ভাই ভাই ভাই, আমাদেরকে বিশ্বাস করেন ভাই, আর ভাবি কিন্তু ফুলের মতন পবিত্র ভাই। তোদের আর কি বিশ্বাস করবো? এই দাঁড়াও, দাঁড়াবো মানে? তোমার প্রবলেম তো আমার বাচ্চা নিয়ে, তাই না? হ্যাঁ, বাচ্চা নেই তো। যাওয়ার আগে বাচ্চাটা একটু দেখে যাবো না? বাচ্চা দেখবো মানে? এই যে নাও বাচ্চা নাও। আরে এ তো বেলুন দেখছি। হ্যাঁ, আসলে তুমি তো 8 বছর হলো বিদেশ থাকো, তাই আমরা ভেবেছিলাম যে আমি দেখবো আমার প্রতি তোমার কত বিশ্বাস, কত ভালোবাসা। এর জন্য মূলত এই নাটকটা করছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তোমার বিশ্বাস তো দূরের কথা, এর কারণে তুমি আমার সাথে সংসার না করে আমার থেকে চলে যাবা, তোমার ছোট ভাইকে অবিশ্বাস করবা, তার উপর দোষ চাপাবা, বলবা কি পাপের পশু। ছি! তার জন্য কি তুমি এই বেলুন দিয়ে বাচ্চা নিয়ে আমার সাথে অভিনয় করবে? এটা আমি আসলে তো কখনো বুঝতে পারি নাই। আর কিভাবে বুঝবে? হ্যাঁ, 8টা বছর তুমি বিদেশ থাকো, আমি চাইলে তো অন্য করে হাত ধরে চলে যেতে পারতাম, তোমার জন্য অপেক্ষা করতাম না। আর আমি তোমার ভালোবাসার জন্য তোমার জন্য আমি 8টা বছর অপেক্ষা করছি, আর তুমি শোনো না, হ্যাঁ তাই বিশ্বাস করছো আমাকে? এগুলা বাদ দাও না, এটা আমার বড় ধরনের ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এরকম অবিশ্বাস তোমাকে করবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রেখো, একটা সম্পর্ক ডিপেন্ড করে বিশ্বাসের উপর, ঠিক আছে? ছোট ভাই, আমি অন্যায় করে ফেলছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আচ্ছা কিছু মনে করিস না, চল ঠিক আছে, আসো। ঠিক আছে ভাই, চল।